পদ্মনগর এলাকা থেকে বিশালগড় নেতাজিনগর এলাকার পুরোহিত অপহরণের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশকে যে সমস্ত তথ্য দিয়েছে পুরোহিত নারায়ণ চক্রবর্তীর পরিবার, সে তথ্যের সাথে কোনো মিল নেই। বৃহস্পতিবার দুপুরে আগরতলা জিবি বাজার এলাকা থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ পুরোহিত নারায়ণ চক্রবর্তীকে তুলে নিয়ে আসেন বিশালগড় থানায়। জানা যায়, বিশালগড় এলাকা থেকে একাংশ ব্যক্তির কাছ থেকে পুরোহিত অনেক টাকা ধার নিয়েছেন। নারায়ণ চক্রবর্তী এবং গৌতম চক্রবর্তী দুই ভাই বাজারে অনেক টাকায় দেনা রয়েছে। মানুষকে ভয় দেখানোর জন্যই বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানার পদ্মনগর এলাকা থেকে নারায়ণ চক্রবর্তী অপহরণ হয়ে গেছে বলে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে, যা সম্পূর্ণ খোলাসা করেছেন বিশ্রামগঞ্জ থানা ও বিশালগঞ্জ থানার পুলিশ। নারায়ণ চক্রবর্তীকে তার পরিবারের হাতে তুলে দেন বিশালগড় থানা ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আরি ধর্মনগর। সেটা হচ্ছে গতকালকে রাত্র প্রায় 10:30টার সময় বিশ্রামগঞ্জ থানাতে বিশালগড় এলাকার একজন ছেলে, নাম হচ্ছে গণেশ চক্রবর্তী, ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা, যার নাম নারায়ণ চক্রবর্তী, উনি নাকি সন্ধ্যা 4টা-4:30টার দিকে আমাদের বিশালগড় থেকে ওনার রিলেটিভের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছে এবং উনি ওনার ছেলেকে ফোন করে জানায় যে 6টা-6:30টার দিকে ওনাকে বিশ্রামগঞ্জ থানা অন্তর্গত পদ্মনগর এলাকা থেকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গেছে, এরকম আমাকে অভিযোগ করে। তো এটা পাওয়ার পরে আমরা আমার এক থানার অফিসার, ওনার ফোন খোলা ছিল, ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনগর এলাকাতে আছে। তো সেই মোতাবেক আমরা আমাদের থানার স্টাফ অফিসাররা পদ্মনগর এলাকাতে যাই। ওখানে আমরা একদম প্রত্যেক বাড়ি বাড়ি তন্ন করে কিন্তু ওনার কোনো খোঁজ খবর পাইনি। পরবর্তী সময় আমরা ওনার ফোনের টাওয়ার লোকেশন নিয়ে আমরা জানতে পারি যে দেখতে পারি আমরা ওনার লোকেশন দেখা যাচ্ছে জিবি থানার আউটপোস্টের অন্তর্গত একটা বিবেকানন্দ পল্লী আছে ওই এলাকাতে। তো সেই মোতাবেক আমরা বিবেকানন্দ পল্লীর আমাদের জিবি আউটপোস্টের স্টাফ পাঠাই, কিন্তু তারা রাত্রে গিয়ে কোনো সুরাহা করতে পারিনি, ওনাকে পাইনি। তো আজকে সকালবেলা পুনরায় আমরা ওনার লোকেশন নেই এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারেই একটা জায়গাতে আছে, এটা আউটপোস্ট থেকে প্রায় 2 কিলোমিটার আরো আগে। তো সেই মোতাবেক আমরা আমার থানা স্টাফ নিয়ে ওখানে যাই, গিয়ে আমরা অনুমান প্রায় 2টার নাগাদ ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকভার করি। তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনার আমরা সিডিআর এনেছি, সিডিআর আমরা অ্যানালাইজ করে দেখেছি ওনার লোকেশন যেই টাইমে বলছে ওই টাইমে কোনো সময় বিশ্রামগঞ্জ থানা এলাকাতে ছিল না। উনি বিশালগড় থানাতে 6টা পর্যন্ত ওনার লোকেশন দেখা গেছে বিশালগড় বাজারে, সেখান থেকে 8টা নাগাদ ওনার লোকেশন দেখা গেছে আপনার এই জিবি আউটপোস্টের আন্ডারে। তো ওনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে। তো আমরা এই ব্যাপার নিয়ে একটা তো ইনকোয়ারি করছি, আর এখন আপাতত ওনাকে ইনকোয়ারি আমরা হ্যান্ড ওভার করে দেবো ওনার বাড়ির লোকের কাছে। মূলত এটা একটা গল্পের নাগাদ উনি তৈরি করেছেন, যে আমাদের যে এভিডেন্স এবং ওনার যা বলছে ওটার মধ্যে এরকমই মনে হচ্ছে যে কোনো একটা কাহিনী উনি বানিয়ে দিচ্ছেন। এখন কোথা থেকে ওনাকে আনা হয়েছে? ওনাকে আমরা জিবি বাজার থেকে আমরা ওনার সাথে কি কাপড় এসেছেন? ওনার সঙ্গে ওনার ছেলে আছে আর ওনার এক রিলেটিভ আছে। কোন থানায় নিয়ে এসছেন? এখন বিশালগড় থানাতে, ওনার বাড়ি বিশালগড় নেতাজিনগরে, কারণ আমরা বিশালগড় থানাতে ওনাকে হ্যান্ড ওভার করে দেবো।